রাধে রাধে সকলকে। জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। জন্মাষ্টমীর দিন আমি আমার গোপু সোনার জন্য কী করলাম সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো। আমি যদিও প্রথমবার এই জন্মাষ্টমী পালন করছি, মানে সেইভাবে নয়, একদম সব গোস্বামী মত বা কোনো মতে আমি পালন করছি না, আমার মতো করে আমি পালন করছি। দুপুরে গপুকে স্নান করিয়ে দিয়েছি, যেহেতু আজকে তার জন্মদিন, তো নতুন পোশাক তো পরতেই হয়, সেই জন্যই তার জন্য নতুন পোশাকও আনা হয়েছে। তাকে স্নান করিয়ে তারপর তার নতুন পোশাক আমি পরিয়ে দেবো। আর জন্মদিনে সবারই নতুন জামাকাপড় একটা অন্যরকম আগ্রহ থাকে। তো গোপু সোনারও নতুন জামাকাপড় হবে না তা কিন্তু হয় না। গোপুকে স্নান করানো হয়ে গেছে, তাকে জলাভিষেক দুধাভিষেক করে তারপর আমি তাকে স্নান সেরে এবার মুছিয়ে দিয়ে এবার তাকে নতুন তার জামাকাপড় পরিয়ে দেবো। দেখো, আজকে এই নতুন জামাটা তার জন্য আনা হয়েছে। জানি না তাকে কেমন লাগবে, আমার মনে হয় আশা করি ভালো লাগবে। তাকে যাই পরানো হয় তাই সুন্দর লাগে। গপুকে একের পর এক তার জামা গয়নাকাটি সমস্ত কিছু পরিয়ে পুরো রেডি করে দেব, দিয়ে একটু ভোগ দেবো। এখন একটু ফল ভোগ দেবো, যেহেতু অন্নভোগ রাত্রেবেলা দিতে হয় এরকম আমি শুনেছি। রাত 12টার পর নাকি অন্নভোগ বা সকালবেলা দিতে হয়। আমার যেহেতু সময় নেই, আমি যেহেতু থাকতে পারবো না বাড়িতে, যেই কারণে আমি আজকেই সমস্ত ভোগ গপুর জন্য রেডি করব। আর গপুর জন্য কী ভোগ রেডি করব সেটাও তোমাদেরকে আমি আজকের ভিডিওতে দেখাবো। খুব সামান্য একটু আয়োজন করব গপুর জন্য। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তোমরা দেখতে থাকো আর পাশে থাকো। আমার গোপু সোনা একদম রেডি হয়ে গেছে, আর ওর কানেরটা পরানো হয়নি, কারণ ওর কানেরটা আনতে ভুলে গেছিলাম, যে কারণে আর একটা কানে হারিয়ে গেছে। আর একটা কী করে পারবো, তাই এখন গপুকে একটু ভোগ খাইয়ে দিচ্ছি। ওর ফল একটুখানি ফল দিয়েছি, ও এখন ফলটা খেয়ে বিশ্রাম করুক। তারপর আমি চলে যাব গপুর জন্য সমস্ত রান্না করতে। ওর জন্য আজকে আমি যা যা করবো তা হলো পায়েস করব, লুচি করব, সুজি তালের বড়া করব, আর একটু খিচুড়ি করব, সমস্ত সবজি দিয়ে একটু খিচুড়ি করব। তো যেহেতু প্রচণ্ড হাওয়া হচ্ছিল, তো সেই জন্য আমার গ্যাসের উনুনটা বারবার নিভে যাচ্ছিলো। তো আমি ভাবলাম যে এখান থেকে সরিয়ে আমি অন্য কোথাও একটু করি। তো তারপর দেখলাম না, হাওয়াটা কমে গেছে। তো আমি একা একা সমস্ত কিছু রেডি করছিলাম, বাট দেখছি অনেকটা সময় চলে যাচ্ছে আর প্রচণ্ড আকাশ খারাপ করেছে, তাই একদম পুরো ওকেও সঙ্গে নিয়ে নিয়েছিলাম। আর এইটাতে ঘুষছিলাম, কারণ এইটাতে খুব ভালো সুন্দর বেরোচ্ছিলো তালটা, মানে তালশাঁসটা খুব সুন্দর বেরোচ্ছিলো। তালশাঁস করার জন্য যেহেতু কিছু ছিল না বের করার জন্য, তো তারপর এই এক এক করে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। এখানে একটু চিনি আর একটুখানি সুজি দেব, কারণ যেহেতু আমার বড়াটা একটু কড়া করতে হবে, কারণ নাহলে নেতিয়ে যাবে। আর চাল যেহেতু বাটা হয়নি আর নিরামিষের জন্য কিছু ছিল না, সেই কারণে সমস্ত কিছু আমি এইভাবে শর্টকাটে করেছিলাম। আর এদিকে ও আমাকে হেল্প করছিল। দেখো কি সুন্দর সুন্দর গপুর জন্য ছোট্ট ছোট্ট রসগোল্লার মতো বড়া হয়ে গেছে। এবার এই কিছুটা নষ্টও হয়েছিল, কারণ প্রথমে অনেকটা নরম হয়ে গেছিলো জন্য। এবার ও আমাকে সাহায্য করছে, ওর সাথে সাথে আমিও তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। সমস্ত লুচিগুলো একের পর এক দিয়ে সবগুলো ভেজে নিয়ে তারপর আমি বসিয়ে দিলাম খিচুড়ি। সমস্ত সবজিগুলো ভেজে নিয়ে লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে ডাল চাল একসাথে ভেজে নিয়ে খিচুড়িতে জল দিয়ে ব্যাস ফুটিয়ে নিয়ে একটু নামানোর সময় একটুখানি ঘি আর একটু হালকা চিনি দিয়ে নামিয়ে নেব। ব্যাস, গোপুর খিচুড়ি রেডি, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এখন গোপুকে একটু ভোগ দেবো। যেহেতু সময়ের ব্যস্ততার কারণে আমি এত কিছু করতে পারছি না, যতটুকু পেরেছি ততটুকু করেছি। আবারও সকলকে অনেক শুভেচ্ছা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর যদি ফেসবুকে দেখছেন তাহলে চ্যানেলটিকে ফলো করে দিন, আর যদি ইউটিউবে দেখছেন তাহলে সাবস্ক্রাইব